হ্যালো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আজকে ইপসেনের লিস্টিং ডেট আজকে কিন্তু ইপসেন লিস্টিং হয়ে গেছে। তো তারা কিন্তু লিস্টিং এর সাথে কিছু শর্ত দিয়েছে। লিস্টিং করে হয়েছে, কিন্তু আজকে কিন্তু আপনারা চাইলেই কিন্তু এখান থেকে ডলারগুলো উইথড্র দিতে পারবেন না। তো এখানে উইথড্র করার জন্য আপনাদের জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনকি তাদের শর্ত আছে। তো শর্তটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে গিয়ে। তো আমি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। দেখুন এখানে তারা কি লিখেছে। ইএফএস তালিকাভুক্তির পর আনলক, উত্তোলন ও বিক্রয় ব্যবস্থা ব্যাখ্যা। ইপসেন তালিকাভুক্তির পর বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে স্বল্প সময়ের বিপুল পরিমাণ টোকেন একসাথে বাজারে প্রবেশ করে বাজারের প্রভাব ফেলতে না পারে এবং এর ফলে ইএফএস এর মার্কেট ক্যাপ ও মূল্য পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত না হয়, সেই উদ্দেশ্যে প্রকল্প পক্ষ ধাপে ধাপে আনলক, উত্তোলন ও বিক্রয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ইএফএস এর মোট সরবরাহ 500 মিলিয়ন, যার মধ্যে 300 মিলিয়ন ইএফএস আনলক, উত্তোলন ও বিক্রয় করার পরিকল্পনা রয়েছে। এই অংশের ইএফএস 2026 সালের 1 জুলাই থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ধাপে ধাপে আনলক করা হবে, একবারে সম্পূর্ণভাবে নয়। কেন তালিকাভুক্তির পরপরই আনলক করা হবে না? যদি তালিকাভুক্তির পরই ইএফএস বড় পরিমাণে আনলক করা হয়, তাহলে কিছু ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে বিক্রি করতে পারেন, যার ফলে বাজারে অতিরিক্ত বিক্রয় চাপ সৃষ্টি হবে এবং ইএফএস এর মূল্য পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হবে। এটি শুধুমাত্র প্রকল্পের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ক্ষতিকর নয়, বরং সকল ইএফএস হোল্ডারের স্বার্থেও প্রভাব ফেলবে। তাই প্রকল্প পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তালিকাভুক্তির প্রাথমিক পর্যায়ে বাজারে ধীরে ধীরে মূলধন প্রবেশ করতে দেওয়া হবে, যাতে তারল্য ও মূল্য সমর্থন বৃদ্ধি পায় এবং আরও স্থিতিশীল বাজার পরিবেশে ধাপে ধাপে ইএফএস আনলক করা হবে, যাতে সকল হোল্ডার আরও ভালো বাজার রিটার্ন পাওয়ার সুযোগ পান। ইএফএস আনলক করার যোগ্যতা কিভাবে পাওয়া যাবে? এখানেই মূল খেলাটা ভাই। এই যে এখানে ইএফএস টোকেন আনলক করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। তো কিভাবে করবেন আমি সেটাও আগে দেখিয়ে দিচ্ছি। কিছু ব্যবহারকারী যাতে বড় পরিমাণের ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে আরবিট্রেজের উদ্দেশ্যে ইএফএস সংগ্রহ করতে না পারে, সেজন্য প্রকল্প পক্ষ জামানত যাচাই ব্যবস্থা গ্রহণ করেছে। জামানত ব্যবস্থা বুঝতে পারছেন তো? নির্দিষ্ট নিয়মাবলী নিম্নরূপ। তো প্রতি একটি ইএফএস ধারণের জন্য 10 ইউএসডিটি জামানত দিতে হবে। যদি আপনার ইপসেন অ্যাকাউন্টে একটি ইএফএস টোকেন থাকে, তাহলে আপনাকে $10 জামানত দিতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্টে 100 ইএফএস টোকেন থাকে, তাহলে আপনাকে 1000 ইউএসডিটি জামানত দিতে হবে। জামানত সরাসরি আপনার ইপসেন অ্যাকাউন্টে অথবা অব্রাস এক্সচেঞ্জের নির্ধারিত অ্যাকাউন্টে পাঠানো যেতে পারে। জামানত স্থানান্তর সম্পন্ন করার পর অফিসিয়াল নির্ধারিত ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে। ভালো করে একটু শুনবেন। যাচাই সম্পন্ন হলে 2026 সালের জুলাই মাসে ইএফএস আনলক, উত্তোলন ও বিক্রয় করার যোগ্যতা পাওয়া যাবে। আনলক অর্ডার ব্যাখ্যা। ইএফএস আনলক যোগ্যতা জামানত জমা দেওয়ার সময় অনুযায়ী সাজানো হবে। যত আগে জমা দেওয়া হবে, তত আগে আনলক করার অগ্রাধিকার ও ক্রম পাওয়া যাবে, আর যত দেরি হবে ততই আনলক ক্রম পিছিয়ে যাবে। জামানত ফেরত নীতি। ব্যবহারকারী আনলক করার যোগ্যতা পাওয়ার পর এবং ইপসেন বিক্রয় সম্পূর্ণ করার পর বিক্রয় সম্পন্ন হওয়ার 2 দিনের মধ্যে জামানত সম্পূর্ণভাবে ফেরত দেওয়া হবে। তো আপনারা যেই ডলারগুলো জামানত দিবেন, এগুলো এই টোকেনগুলো বিক্রি করার পর 2 দিন পরে ডলারগুলো ফেরত পাবেন। তো গুরুত্বপূর্ণ সময়সীমা। জামানত জমা দেওয়ার শেষ সময় ইউটিসি 0, যেখানে 2026 সালের 20 জুন। এই যে এই লাইনটা একটু ভালো করে শুনবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো অ্যাকাউন্টে জামানত জমা না দেয়, তবে সেই অ্যাকাউন্টে অস্বাভাবিক বা অবৈধ নিবন্ধন হিসেবে গণ্য করা হবে এবং সেই ইপসেন অ্যাকাউন্ট থাকা ইএফএস সম্পদ স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস করা হবে। ইএফএস সমস্ত ইএফএস হোল্ডারদের অনুরোধ করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে জামানত জমা এবং ফর্মে নিবন্ধন সম্পন্ন করতে, যাতে পরবর্তী ইএফএস আনলক প্রক্রিয়া কোনো সমস্যা না হয়। তো এখানে আপনি যদি এই যে 20 জুনের মধ্যে যদি আপনি ডলার জমা দেন, 1 টোকেন থাকলে $10, আর যদি 100 টোকেন থাকে তাহলে $1000। যদি আপনি জমা দেন, তাহলে আপনি এখান থেকে
উইথড্র নিতে পারবেন। অন্যথায় যদি আপনারা এখানে ডলার জমা না দেন এবং ফর্ম ফিল আপ না করেন তাহলে এখান থেকে আপনারা উইথড্র পাবেন না। তো আমি আপনাদের পার্সোনালি বলবো এটা একটা স্ক্যাম সাইট, এখানে কেউ $1 ইনভেস্ট করবেন না, জমা দিবেন না, তারা কিন্তু প্রতারণা করবে। তো যেই সকল এয়ারড্রপ টাকা দেয় তারা কিন্তু এই ধরনের শর্ত দেয় না। তো এরা আসলে স্ক্যাম করবে, এখানে আপনারা $1 আপনারা এখানে জমা দিবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি একটি স্ক্যাম সাইট। তো এখানে কেউ আপনারা ডলার জমা দিবেন না, তাহলে কিন্তু আপনারা লস খাবেন। তো আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।